বিধানসভা নির্বাচনের পূর্বে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েক আপ ওয়েস্ট বেঙ্গলের নিবেদন, আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মানিকতলা বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা এই ভিডিওতে তার একটা অনুমান বা পর্যবেক্ষণ দেখুন। মানিকতলা বিধানসভা আসনে কোন দল বাজিমাত করতে চলেছে, তৃণমূল কংগ্রেস না বিজেপি, তা জানার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে। মানিকতলা বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করেছে পোড়খা রাজনীতিবিদ তাপস রায়কে। তাপস রায় 2024 লোকসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করে উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন। বর্তমানে তাপস রায় বিজেপির রাজ্য সহসভাপতি এবং বিজেপির নানা কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তার ফলস্বরূপ আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি মানিকতলা আসনে বিজেপির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এখানে প্রার্থীপদ চেঞ্জ করেছে। উপনির্বাচনে জয়ী সাধন পাণ্ডে সহধর্মিনী সুপ্তি পাণ্ডের জায়গায় অভিষেক ঘনিষ্ঠ শ্রেয়া পাণ্ডেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সাধন কন্যা শ্রেয়া কি পারবেন পোড়খা রাজনীতিবিদ তাপস রায়ের সঙ্গে টক্কর দিতে? সুপ্তি পাণ্ডে কি পারবেন মানিকতলা বিধানসভা আসনে তাঁর পিতা সাধন পাণ্ডের স্বপ্ন পূরণ করতে? তা আপনারা আমার এই ছোট্ট ভিডিও ডিসপ্লেতে দেখুন। অন্যদিকে তৃতীয় পক্ষ অর্থাৎ বামফ্রন্টের সিপিআই মৌসুমী ঘোষ, যিনি কলকাতা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, তাকে প্রার্থী করেছেন। সিপিএম এই বিধানসভা আসনে কতটা ভোট কাটতে পারে তার উপরই কিন্তু তৃণমূল কংগ্রেস বা বিজেপি দুই দলের জয় পরাজয় নির্ভর করছে। বিগত বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2021 বিধানসভায় প্রবাদ প্রতিম সাধন পাণ্ডে এই বিধানসভা আসন থেকে বিজেপির কল্যাণ চৌবেকে 20,000 ভোটের একটা সলিড মার্জিনে পরাজিত করেছিলেন। সাধন পাণ্ডে এবং মানিকতলা বিধানসভা একে অপরের পরিপূরক ছিল এবং বহুবার এই বিধানসভা আসন থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার অকাল প্রয়াণে 2024 লোকসভা নির্বাচনের পর যে উপনির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সাধন পাণ্ডের সহধর্মিনী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছিলেন এবং উপনির্বাচনে তিনি 63,000-এর বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু শাসক দল সবসময় উপনির্বাচনের সুবিধা পেয়ে থাকে, তাই সেই হিসেবে উপনির্বাচনে কত মার্জিনে শাসক দল জয়লাভ করেছে সেটা গণ্য হবে না। কিন্তু বিগত লোকসভা নির্বাচনে এখানে একটা অন্য খেলা ছিল। তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করলেও লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বিজেপি প্রার্থীর তুলনায় মাত্র 3,600 ভোটে এগিয়ে আছে এবং বিজেপি মানিকতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন পয়েন্টে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে। বিশেষত বস্তি এলাকা অঞ্চলগুলিতে বিজেপির শক্তি বৃদ্ধি বর্তমানে চোখে পড়ার মতো। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকতলা বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসকে নিজেদের দখল রাখতে পারবে নাকি বিজেপি প্রথমবারের জন্য এখানে পদ্মফুল ফোটাতে পারবে? পোড়খা রাজনীতিবিদ তাপস রায়ের সঙ্গে অভিষেক ঘনিষ্ঠ শ্রেয়া পাণ্ডের যে একটা তুল্যমূল্য আকর্ষণীয় লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য এবং এই আকর্ষণীয় লড়াইয়ে কী হবে তা আপনারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে ডিসপ্লেতে দেখুন। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য হলেও বিজেপি প্রার্থী এখানে এগিয়ে থাকবে তা নিঃসন্দেহে বলা যায়। তো বন্ধুরা, মানিকতলা বিধানসভা আসন তৃণমূলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। বিধানসভা নির্বাচনের পূর্বে আরও রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।